গত ঈদে আমার মামা তো ভাইয়ের লগে আমি 4টা শর্ট ফিল্ম করছিলাম, ওইগুলা ইউটিউবে মুক্তি পাইছে। নাম কি বান্ধবীটা কত বাইতে যাই দেখুন। একটা হইতাছে শিরিন নিচে বিড়ির দোকান, পেপে দিয়ে চেপে। আমি কোনো সাদা টাদা দিতে পারবো না। আপনার সাদা দাওয়ান লাগতো না, সেদিন যাত্রা হইব কোনার সিটে আপনি আমার লগে বইবেন। মেম্বার সাহেব, বিয়াই আপনি আমি এক লগে যাত্রা দেখতে যাবো, একটা কোনার সিটে যায় বসুন, টাকা নিয়ে কোনো চিন্তা করেন না, আপনার টিকিট টাকা আমি দেবো। কেন কোনার সিটে বসতে হবে কেন? আলমগীর জসিম সকালবেলার থেকে এক কাপ আধা চা চাইছে, কোনো খবর নাই। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। বাহ 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 বাহ, অধিকারী সাহেব আপনি দেখতে এত সুন্দর, আর আপনি নিজেই তো নায়ক হতে পারেন। অধিকারী সাহেবের পোশাক আশাক দেখে মনে হয় উনি আগে নায়ক ছিল। আরে না, একটা সুন্দর কিরকম ক্লিন শেপ করছে, আমার মনে হয় এরকম মোড়া মোড়া দাড়ি আছে, কইলে রং ও কালা, কালা আর মোড়া দাড়ি, ভিলেনের পাঠ করতো মনে হয়। তোমরা যাই কও, অধিকারী সাহেব এই লাইনে খুব একটা টাকা পয়সা কামাইতে পারে নাই। আপনি কি করে জানলেন যে সেই টাকা পয়সা কামাইতে পারে না? এই যে মাটির ঘর, টিনের ঘর, ভাঙ্গা চূড়া, আমি তো মনে করছি অধিকারী সাহেবের একটা 4তলা বিল্ডিং থাকবো। এই ভিটা বাড়ি হচ্ছে আমার বাপ দাদার। ওনারা মাটির লগে সবসময় থাকতেন। ওনাদের ধারা অনুযায়ী আমিও মাটির লগেই থাকতে পছন্দ করি। তারপর বলেন, আপনারা কোন গ্রাম থেকে আইছেন? আমরা রসুলপুর গ্রাম থেকে আসছি। কি জন্য আইছেন? আপনাদের জন্য আমি কি করতে পারি? আমাদের জন্য কি করতে পারেন মানে? 10 তারিখে আমাদের গ্রামে যাত্রা পেলা না? 10 তারিখে আপনার গায়নে যাত্রা করুন মানে 10 তারিখে তো আমার যাত্রা পালা কাঞ্চনপুরে। কি? কি বলেন অধিকারী সাহেব? আপনার সাথে তো ফোনে আমার কথা হয়েছে যে আমগো গ্রামে 10 তারিখে যাত্রা করবেন রহিম রুব্বান। আলমগীর, ওনারা কি বলতেছে খাতা চেক করো। অধিকারী সাহেব 10 তারিখ বুকিং দেওয়া ছিল, কিন্তু কোনো অগ্রিম নাই। 10 তারিখে ফোন করে আমারে বুকিং দিছিলেন কে? আমি কথা বলছি, আমি গ্রামের ইউনিয়ন পরিষদের মেম্বার। 70% অ্যাডভান্স করার কথা ছিল, করছিলেন? অধিকারী সাহেব, ওই গ্রামের মানুষের বাড়িতে বাড়িতে যে চাল ডাল গম ডিম পয়সা এগুলো জোগাড় করতে আমার একটু সময় লেগে গেছে। আজকে আমরা আপনাকে অ্যাডভান্স দিতে আইছি। তাতে তো আমার কিছু যায় আসে না। কাঞ্চনপুর আমারে 100% টাকা অ্যাডভান্স করতে, আমি তাদের বুকিং দিয়ে দিচ্ছি। 10 তারিখে ওইখানে যাত্রাপালা হবে। আপনাদের যদি এইখানে না হয় অসুবিধা নাই, আপনারা ভালো লাগলে ওইখানে চলে আসবেন, ওইখানে যাত্রাপালা দেখবেন, কোনো অসুবিধা নাই। আরে অধিকারী সাহেব এইভাবে করেন না প্লিজ। ওই যে আমরা আপনাদের এখনই পুরা টাকা অ্যাডভান্স করে দিতেছি, আপনি ওই যে কাঞ্চনপুর না কোন জায়গায় সেটা ক্যান্সেল করে দেন। আমাকে গ্রামে 10 তারিখে যাত্রা। মগের মল্লক, মগের মল্লক পাইছেন আপনারা। আমি একটা নীতি নিয়ে চলি, একটা আদর্শ নিয়ে চলি। আমার মুখের কথা কখনো বরখালাপ হয় না। 10 তারিখে যাত্রাপালা হবে কাঞ্চনপুর, আপনাদের গ্রামে না। হায় হায় অধিকারী সাহেব, আপনি এটা কি কর? গ্রামে মাইকিং হয়েছে, মানুষের ঘর থেকে টাকা পয়সা আনছি, ডিম আনছি, মুরগি আনছি। এখন যদি আপনি যাত্রা না করেন, গ্রামের মানুষ তো আমার আর ভোট দিব না, আমারও তো পিঠা মারা মারাইব। ওরে আল্লাহ! কি বলবেন না, এই শীতের মধ্যে এত রাত্রে হঠাৎ করে মিটিং ডাকছো কেন? সোহাগ ভাই, এটা খারাপ সংবাদ আছে। খারাপ সংবাদ? কি খারাপ সংবাদ? আমগো গ্রামে যে 10 তারিখে যাত্রা বলা হওয়ার কথা ছিল, অধিকারী সাহেব বলছে সেই যাত্রা নাকি হবে না। কি মেম্বার সাহেব কি সব ফালতু কথা কইতাছেন? হ্যাঁ, যাত্রাপালা হইব না মানে? আমরা সবাই এই যাত্রাপালার জন্য অপেক্ষা করে বসে রয়েছি। সবাই চান্দা তুলা 150 টাকা করে চান্দাও জমা দিচ্ছি। আমি বুঝে গেছি আপনারা বিবাহিতরা মিললে আর সেই চান্দার টাকা খেয়ে ফেলেছেন, তাই না? কি উল্টা পাল্টা কথা বলছিস? হ্যাঁ, আমরা কি টাকা অভাব? হ্যাঁ, আমরা এই টাকা মেনে খাবো? তোর কথাটা কিন্তু খুব খারাপ লাগলো। আরে ভাইরে, আপনারা যদি মাইরো না খাও তাইলে যাত্রাটা হইল না কি লাগা? আমরা তো সারা গ্রাম মাইকিং করে বেড়াইলাম যে যাত্রা হইব যাত্রা হইব। এখন যদি যাত্রাটা না হয়, আমরা অন্য কারণে মুখ দেখে খেতে পারবো না, নিজের কারণে নিজেরা বাইরে যেতে পারবো। আরে মিয়া, ওই মেম্বার সাহেব,
এইবার যদি এলাকার মধ্যে যাত্রা না হয় আমি কয়ে দিলাম আমরা সবাই মিলে আন্দোলন করে আপনার মেম্বার পদের থেকে নামাই ছাড়বো একদম। আচ্ছা ঠিক আছে, তোরা তো ঠিক আছে, আমার অবস্থাটা কি হতে পার? আমি নিজের হাতে পুরো গ্রামে মাইকিং করতে করতে এর বাড়িতে পুরি খেয়েছি, এর বাড়িতে চিরা খাইছি, ওই বাড়িতে গিয়া জুস খাইছি। এখন যদি যাত্রা না হয় ওরা সব টিম মিলে তো আমারে চিরা খাওয়া ফেলাইবো আর আমার শাড়ি পরা না চাইবো লাগে গেলাম। কি ওনার কথা কইতাছো তুমি? সর্বনাশ তো হয়ে গেছে। এই যাত্রার জন্য অপেক্ষা করে বসে আছি। মেম্বার খবর দিতেছে সেই যাত্রাটাকে হইব না। কি কইতাছ এগুলা? মানে যাত্রা হইব না মানে কি? আমি জামা কাপড় টিপ লিপস্টিক সব নতুন কিনছি, আমিও তো লেহেঙ্গা কিনছি। মেম্বার সাহেব কি হইছে কোন না কে? কেন হইব না? কেন হইব না? এই কথা কোন কেন কি হইছে? এতটা ইন্টেলিজেন্স করে দাও যাও। এই মেম্বার, তোমারে যে টাকা দিয়ে পাঠাইলাম অধিকারীদের অ্যাডভান্স দেওয়ার জন্য, টাকা দাও নাই? ওরে সোহাগ ভাই, আসলে কথাটা হয়েছে কি, আমরা যে অ্যাডভান্সের টাকা নিয়ে গেছিলাম, আমরা বায়নাও করছিলাম, কিন্তু অ্যাডভান্সের টাকা দিতে দেরি হওয়াতে আরেক পার্টি আইসে পুরো টাকা দিয়ে তাকে যাত্রা দল কন্ট্যাক্ট করে হলাই আরেকখানে যাত্রা হোক। আর এই 10 তারিখে যাত্রা পালা হইব কাঞ্চনপুর। হ্যাঁ, অধিকারী আমগরে কইছে আমগো গ্রাম হইব না। আরো একটা কথা বল, খুবই অপমানজনক। আমরা যাতে যাত্রাটা কাঞ্চনপুরে যায় দেখি। হায় হায় রে, গ্রামের মানুষের থেকে নগদ টাকা, চাল ডাল ডিম কত কিছু তুলছি। এখন যদি যাত্রা না হয় গ্রামের মানুষের মুখ দেখাও কেমনে মেম্বার? সোহাগ ভাই, একটা উপায় আছে। অধিকারী বলছে 10 তারিখে তো তার যে শিল্পীরা আছে এরা কাঞ্চনপুর যাবে যাত্রা করতে। অধিকারী বলছে আমাদের গ্রামের মানুষজনরা যদি যাত্রায় অভিনয় করে তাইলে সে আমগো গ্রামে আইসা সবার অভিনয় শিখাইয়া যাত্রাপালা করবো। আমরা যাত্রা পালায় অভিনয় করবো মানে বুঝলাম না মেম্বার সাহেব। আরে গোলাপি বুঝতেছস না কেন? অধিকারী আমাগরে প্রস্তাব দিছে, তার শিল্পীরা যেহেতু অভিনয় করতে পারবো না, আমাগরেই তার যাত্রায় অভিনয় করতে হবে। মানে আমাগো গ্রামের আমরা যারা আছি এগো মধ্যে থেকে নায়ক নায়িকা ভিলেন অন্যান্য চরিত্র যেটি লাগবো আমরাই করুম, উনি আমাগরে পরিচালনা কইরা এই যাত্রা করাই। মানে আমাগো গ্রামের যাত্রায় আমাগোই অভিনয় করতে হবে। তাই তো ভালোই হইব, আমরা অভিনয় করবো রে। ও মেম্বার, অধিকারীকে ফোন দাও। এত বছর খালি যাত্রা দেখছি আর দেখছি, এইবার নিজে অভিনয় করবো। ফোন দাও, আগামীকাল গাইতে কও। আমিও করবো। আরে আমিও অভিনয় করব। সোহাগ ভাই, রাইত হয়ে গেছে, সকালে এই কি যাচ্ছে? ফোন লাগাও মিয়া। ফোন ধরছে। অধিকারী সাহেব, আমরা গ্রামবাসীরা সবাই যাত্রায় অভিনয় করবো, আপনি আগামীকাল সকালে আমগো গ্রামে রওনা দেন। ঠিক আছে, বাই। কি যে ভাল লাগতাছে রে বান্ধবীরা, আমাগো গ্রামে নাকি যাত্রা হইব, আবার সেই যাত্রায় আমরা অভিনয় করব। বাড়ির না দক্ষিণ পাশে গো ও দাইমা কিসের বাদ্য বাজে গো আমার দাইমা গো। তুই রূপবানের গান গাইতেছস কি লিগা? আমি রূপবানের গান কেন গাইতাছি বুঝছ না? কারণ আমি রূপবান হমু, যাত্রায় আমি হমু নায়িকা। কি সবদের মধ্যে বেশি সুন্দরী কে? আমি, তাই যাত্রার নায়িকাও হমু আমি। তুই আমার কত সুন্দরী, খালি সুন্দরী হইলেই হইব? নাচ জানতে হয়, গান জানতে হয়, অভিনয় জানতে হয়। তুই জানিস কিছু? এগুলো হলো আমি জানি। এর জন্য রূপবান তো আমি হুমু, নায়িকাও আমি হুম। ওরে বাপরে, পাগলের সুখ মনে মনে, তাই না? খালি নাচ গান জানলেই নায়িকা হয়ে যায় না? ফিটনেস তো হইছে ইম্পর্টেন্ট। ফিটনেস দেখছস? জল্লাদের লগে তোরা পারবি মানামানি করতে? আমি পারমু, এর লেগা নায়িকা আমি। এই একবারে কষায় দিমু বেয়াদবের বাস্তা। খালি ফিটনেস থাকলে হইব, শিক্ষা দীক্ষা কিছু লাগবো না? তবু সবার ভিতর সবচেয়ে বেশি শিক্ষিত হইলাম আমি, তাই যাত্রার নায়িকা আমি হুম। আর তোরা হবি আমার সখী, আমার পিছনে একবার এইদিকে নাচবি আর একবার এইদিকে নাচবি। তাই চুপ কর, তুই তো ঠিক মতো চুরিটাও করতে পারস না, আবার আইসে যাত্রার নায়িকা হইব। তাই হন, আমি আবার কয়ে দিতেছি, আমি হমু রূপবান, আমি হমু যাত্রার নায়িকা। আমি বেশি সুন্দরী, আমি নায়িকা হবো। আমি বেশি সুন্দর, আমি নায়িকা হমু। তো অবস্থায় আমি বেশি সুন্দর, আমি নায়িকা হমু। আমি নায়িকা হমু কইছি না? আমি হমু কইতেছি না, তোর কথা শুনলে কইতা দাও, আমি হমু ঠিক আছে। কি ব্যাপার মুন্নি, তোমরা সবাই মিলে ঝগড়া করতেছো কেন? এলাকায় কয়দিন পর যাত্রা হবে, তোমরা আনন্দ করো, ফুর্তি করো, ঝগড়া করতেছো কেন?
আর কোয়েন না ভাবি, যাত্রার মধ্যে নায়িকা কে হইব ওইটা লয়ে আমগোর মধ্যে ঝগড়া চলতেছে। ভাবি আপনি কোন তো আমগো 4 জনের মধ্যে সবচেয়ে সুন্দরী কে? যাত্রার নায়িকা হইব কে? তোমাদের মধ্যে সবচেয়ে বেশি সুন্দর কে? দাঁড়াও বলছি। তোমাদের মধ্যে সবচেয়ে বেশি সুন্দর তো আমি, তাই যাত্রার নায়িকা হব আমি, আর তোমরা হবা আমার সখী। থাকবে না হাসরা। মাসুদ শোন, অধিকারী আসার সাথে সাথে সবার আগে কিন্তু মালাটা আম ঘরে পরাই দেবো, ঠিক আছে? আরে বেটা এটা কইতে হয়, দেখ তো মালা হাতে লইয়া খাড়াই রইছি, লম্বা মানুষ তোর আগে পরাই দিই। জি না, তোরা জীবনেও পারবি না। এই শোন, ওদিকে এসে লগে লগে আমরা আগে মালাটা পরাই দিবি। আমরাই আগে মালা পরাবো। আচ্ছা শোনো, আমি কিন্তু ওদিকে ফুল ছেটাবো, তোমরা কিন্তু আমাকে একটু জায়গা দিও, ওকে? ওকে। যখন ওনাদের পিপাসা পেয়ে যাবে, আমার এই হাত দিয়ে তাকে জুস খাও। কোনো না হবে না, আমার নিচ থেকে পড়াতে হবে না। উনি আমার রূপ যখন দেখে সূর্য দেখে আমার কাছে আসবে। মনে মনে উনি আপনার কাছে না আমার কাছে আসবে, ফুলটা আমাকে দেন। এটা আমাকে দাও। আরে কি খালি আরেকজন তার আগে পড়ে রাখো। হাই অধিকারী আইছে রে। আগে পড়াইতে পারেন দূর না এরকম কাজ হলো। এই কি রে, তোরা এগরে মালা দিতেছিস কে? কেন? এরা তো অধিকারী। আরে উনি অধিকারী না, উনি হলো প্রম মাস্টার, আর উনি হলো অধিকারীর সহকারী। মালা ফেরত ফেরত নিয়ে ওনার অধিকারী না, তাহলে অধিকারী সাহেব কে? মেম্বার সাহেব? আরে অধিকারী আসবে, ওই যে অধিকারী এসে পড়ছে। স্যার ওয়েলকাম। এই এগুলো কি শুরু করছো তোমরা? আমি কি কুরবানির গরু নাকি? হ্যাঁ, অতি তুষার মধ্যে অতি তেলবাজ আমার পছন্দ না। এই লে যাও, দুজনই ভাতের বদলে মিষ্টি খাওয়া বন্ধ করো। ফুললে তো বালিশ হয়ে যেতেছো গা। চুপি ভাইয়া, তাহলে আমার হাতে একটু শরবত আছে। এই কেমিক্যালের শরবত খাওয়া বন্ধ করে ন্যাচারাল শরবত খাও, নাইলে লম্বা চেপে বইতেছো, গাছ টপকে যাবে গা। এটি কেমিক্যালের লম্বা। ভাইয়া হ্যাঁ কি হয়েছে? না বলছিলাম কি, এই বয়স কত আপনার? 16 ছুঁইছে হ্যাঁ 50। একদম স্বাভাবিক ভাষায় 50 বয়সের মতো করে কথা বলবেন। লিপস্টিক মাখছেন কি জন্য? স্বাভাবিকভাবে চলতে ইচ্ছা করে না? তার সিরা কথাকার। আমার তো মনে হইতেছে এরা সবাই অসুস্থ, এদের নিয়ে কিভাবে যাত্রাপালা করবো? এই জসিম আলমগীর স্যার ওনারা ঠিক না থাকলে আমরা সবাই কিন্তু ঠিক আছি, সবাই সুস্থ, একদম সুস্থ। সবাই সুস্থ হইলেও তোমার ব্যাপারে একটু সন্দেহ আছে। পানি খেলেও মনে মোড়াও। অধিকারী সাহেব, এই আমাদের অডিশনটা কখন শুরু করবেন? আমাদের মধ্যে কে নায়কের মতো দেখি। সবগুলা তার সিরা ফাউল। আমি 44 দিন টানা যাত্রাপালা করছি, আমার শারীরিক অবস্থা ভালো না, একটু রেস্ট করন লাগবো। আজকে আমি রেস্ট করবো, কালকে থেকে অডিশন হবে, তখন আমি ডিসিশন নেব কে হবে নায়ক, কে হবে নায়িকা, কে হবে ভিলেন, কে জল্লাদনি, কে সুলতানা, কে শাবানা। কি রে, তুই আমার এখানে নিয়ে এসেছিস কেন? আরে পাগল নাকি? যাত্রাপালার অধিকারী কি কইছে জানোস না? কালকে তো যাত্রাপালার অডিশন,
আর আমার স্যার তো একটার মাসাল্লাহ নায়কের মতো। আমি তো যাত্রাপালা নায়ক হুমুই। তাই তোর এই জায়গাটাই কাঁদছি পার্সোনালি একটু রিহার্সাল করার জন্য। দেখো না গ্রামে এত লোকজন, ওই জায়গায় তো রিহার্সাল করতে পারবো না, শরম লাগে না? মনে কর আমি হইতাছি যাত্রাপালার নায়ক রহিম, আর তুই হইতাছস দাইমা। আমি এখন তোর কাছে জিজ্ঞাসা করবো আমার রূপবান কোথায়? দাইমা একটা চটকানা দিয়ে তোর 32 ফলাই দিব। আমি হলাম তোর প্রেমিকা, আমার তুই দাইমা কইতেছস কেন? রূপবান হইলে আমি হমু যাত্রার নায়িকা, তুই বিনায়ক। যাত্রার নায়িকা হবে সে? এই তোর চেহারা কোনোদিন আয়নায় দেখছস? তোর লোকে রূপবানের যায় কোনোদিন? যাইলে যাইবো, না যাইলে নাই। তুই আমার প্রেমিক, নায়িকা হইলে আমি হমু, নাইলে অন্য কোনো নায়িকার সাথে তুই নায়িকার পাঠ করতে পারবি না। এই তুই যে রূপবানের চরিত্র করতে চাইতেছস, রূপবানের চরিত্র করতে গেলে কি কি গুণ লাগে তুই জানোস? নাচতে জানতে হয়, গাইতে জানতে হয়, তারপর অভিনয় জানতে হয়। তুই তো কিচ্ছুই জানোস। তোরে কেডা কইছে আমি নাচ গান অভিনয় কিছু পারি না? আমি নাচ গান অভিনয় সবই পারি। খালি নাচ গান জানলে হইব না। রূপবান হইতেছে একটা রোমান্টিক চরিত্র, যার মধ্যে প্রেম, ভালোবাসা, মহাব্বত সবকিছু থাকতে হয়, যার ছিটা ফোটা তোর মধ্যে নাই। শোন, আমার মধ্যে প্রেম, ভালোবাসা, রোমান্স সবই আছে। তুই কখনো দেখলি না, কারণ তোর দেখার চোখটাই নাই। চল তাহলে একটা রোমান্টিক সিনে প্র্যাকটিস করি। আমি তোরে দেখাই দিতে চাই আমার মধ্যে প্রেম, ভালোবাসা, রোমান্টিক কি কি আছে। আচ্ছা ঠিক আছে, মনে কর যে আমি তোর স্বামী, আমি তোর উপরে খুব অভিমান করছি। এখন তুই আমারে আদর দিয়া, প্রেম ভালোবাসা দিয়া এ রাখা ভাঙ্গা। মনে কর আজকে আমি তোর লগে রাতে ঘুমাবো না। ঠিক আছে, মাগাইতেছি। প্রাণের স্বামী, আপনি তো জানেন আমি আপনাকে কতটা ভালোবাসি। আপনি আমার জীবন, আপনি আমার মরণ, আমার রাত দিন 24 ঘন্টা আমি শুধু আপনাকেই দেখতে পাই। আপনি কেন রাগ করছেন বলেন তো? বলেন স্বামী, বলেন। কি বলতাম, তোর তো অভিনয় হয় না। তুই একটা কাজ কর, তুই দাইমার চরিত্রটাই কর। দাইমার চরিত্র আমি করাইতেছি তোর। দাম অধিকারী সাহেব, আপনি আমাদের গ্রামে যতদিন থাকবেন, আপনার থাকার জন্য এই জায়গাটা আমরা ব্যবস্থা করেছি। বাহ, খুবই বাজে। সার বোকার পরিমাণ একটু বেশি আছে। তারপরে বাকি আপনার খাওয়া দাওয়া থেকে শুরু করে যা কিছু লাগবে সব কিছুর ব্যবস্থা আমাকে বলার দরকার নাই। দিলু ভাই আছে, দিলু ভাই সব ব্যবস্থা করবে। মেম্বার সাহেব কোন ধরনের কথা বলে? আমার কাজ সম্বন্ধে আপনার কোনো আইডিয়া আছে? অধিকারী সাহেব শুনুন, আমার একটা মুরগির ফার্ম আছে আর একটা মুরগির দোকান আছে। সকালবেলা মুরগি ফার্ম থেকে বাইরে শুধু আমি দোকানে সারাদিন কাটাই দেই। আমার কাজ কামের ঝামেলায় আমি সময় দিতে পারবো না, বুঝলেন? শোনেন, আপনাকে দেখভালের ব্যবস্থা এই যে এই তানগিরি ভালো করবো, তানগিরি দায়িত্ব নিব, বুঝলেন? আরে দিলু ভাই, আপনি কি করেছেন এখন? হ্যাঁ, আপনি জানেন না আমার বউ আর শালীর নিয়ে আমি কি বিপদের মধ্যে আছি। হ্যাঁ, ওগুলো চোখে চোখে সারাদিন আমার রাখতে হয়, এটা আমার দ্বারা সম্ভব না, আমি পারবো না। আলমগীর, অধিকার সাহেব, ব্যাগ গোছা গাড়ি বের করতে কর। আরে না, ব্যাগ গুছাইতে হবে না, আপনার কোথাও যাইতে হবে না। আপনার যা কিছু চাহিদা আছে সব কিছুর ব্যবস্থা আমরা তিনজনে মিলেই করব। এই খালি অধিকারী সাহেবের লোকে ব্যবস্থা করলে হইবে? আমাকে লোকে ব্যবস্থা করা লাগবে না? হ্যাঁ, শোনেন, এই আমার জন্য, বিশেষ করে আমার জন্য আপনি ওই খাবারের সাথে খাসির মাংস, মুরগির মাংস, তারপরে গরুর মাংস এগুলো তো রাখবেনই। আর ওই 4-5 পদের মাছ এটা থাকতে হইবে, কিন্তু মাছের লাগে ঝোল টোল থাকতে চলবে না, ওই লেটা বাটা হয়ে যাবে তো, ওটা দরকার নাই। একটু ভাজি এই টাইপের, ঠিক আছে? মনে থাকবে। আমি কিন্তু তার মতো গোস্ত মাছ মাংস খাই না। আমার 5-6 পদের শাকসবজি লাগবে, আর হচ্ছে গিয়া 12 থেকে 13 পদের ভর্তা লাগবে, ঠিক আছে? আসলে কি খাওয়াটা হচ্ছে কি আল্লাহর নিয়ামত। আমার জন্য এক্সট্রা কোনো বন্দোবস্তর দরকার নাই। ওরা যা খাইবো এন থেকে আমি অল্প অল্প করে নিয়ে খাবো না, ওটা নিয়ে টেনশনের কোনো কারণ নাই। বাট আমি কলম কারো লেট্রিন ব্যবহার করি না। আমার লেট্রিন আলাদা হবে, পরিষ্কার হইতে হবে, গোসলখানা আলাদা হইতে হবে, সাবান শ্যাম্পু সব ঠিক মতন থাকবে। এই পাতা শ্যাম্পু না, বোতল শ্যাম্পু। লেট্রিন 3 জনে মিলে ভালো করে পরিষ্কার করবে, ঠিক আছে? নো চিন্তা দূর করতে, আপনার ফুর্তির ব্যবস্থা আমি করে নিয়ে আসছি। কি ফুর্তির বন্দোবস্ত করছো? আপনার জন্য ছোটখাটো ব্যবস্থা করছি একটা। এটা মনে হয় কবুতরের বাচ্চা আনছে রে আলমগীর, নিয়ে ছেড়ে দে। ওস্তাদ, এটা কবুতরের বাচ্চা না, আপনার জন্য ড্রিঙ্কের ব্যবস্থা করছি। এই যে দেখেন, মদের বোতল। রিয়ার্সে লাগে আবার টাস করে 2 চুমুক খায় ফেলাবেন, দেখবেন শরীরটা অনেক চাঙ্গ হয়ে যাবে, খুব পিপিকে থাকবেন। তুমি কাছে আসো ভাই, তোমার আমার খুব ভালো লাগছে।
অধিকারী সাহেব ডাক। তাড়াতাড়ি আয়। বেয়াদব! আমার তোর 2 নাম্বার মনে হয়েছে রে, আমি মদতি, আমি একটা শিল্পী মানুষ, আমি যাত্রা দলের অধিকারী, সম্মানিত অধিকারী, সৎ মানুষ, তুই আমারে মদ খাইতে চাস? এই ওই যাতে আমার আশেপাশে না থাকে, ওরা এখান থেকে বাইর করে। আর আমি আগেই কইছিলাম ওর আনার দরকার না, দেখছেন কি হইছে এখন? মেম্বার সাহেব আপনি তো ব্যবস্থা করতে হবে। আচ্ছা অধিকারী সাহেব আপনি একটু রেস্ট নেন, আপনার সব ব্যবস্থা আমরা করতেছি। চলো চলো চলো। এই শোনেন, যে মাইক্রোবাস যাচ্ছে, মাইক্রোবাস ভাড়া দিয়ে দেন আগে। জি 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 জি। Get out! মূর্খের দল! মনে করছে আমাদের এই তোর খাওয়ানোর আইটেম একটু কমা, মেলা কয়ে এলিস। অধিকারী সাহেব এইসব কি আমরা খাবো নাকি? তা আপনার লেগেই আপনি খাইবেন, এরপর যা খাই এইরকম খাবো। আলমগীর, অধিকারী সাহেব 6 পদের শাকসবজি, 12-13 পদের ভর্তা, এদিক কিরে তুই কি রাগ করছ রে? না আমি তো ওই ওর মতো গোস্ত রোস্ত চাই নাই, সবজি চাইছি খালি। খাবর মাইরা তুমি কাফিলার ডাইল দিয়া সাল উড়ালাম, কিন্তু দোনোজনের আইটেম কমা, আমার বদনাম হবে। আমি এখানে খাইতে আসি নাই। স্বামী চলুন, আজকে রাতে আপনি আমার সাথে ঘুমাবেন, আজ রাতে আমি আপনার সেবা করব। না স্বামী না, আজকে রাতে আপনি আমার সাথে ঘুমাবেন, চলুন আমার সাথে আমার ঘরে চলুন। দাসী এই তারি তুরি খাও নাই তো আবার? তারে তোরে আমি কিছুই খাইনি পারুল, সামনে যাচ্ছে তো এই কারণে একটু নায়ক রহিমের পেলে যাচ্ছি। আমি পারি, আমি মিষ্টি, জিলাপি, পুডিং, কেক বানাইতে পারি। আমি আপনাকে বানায় বানায় খাওয়াবো, শপিং করাবো। আর একটা কথা ভাইয়া, গোপন কথা, আমি কিন্তু ভালো নাচতেও পারি, দেখাবো। বুইরা শকুন দুইটা। সময় না কইরা অতিবাহিত, দেখেন বিবাহিত ভার্সেস অবিবাহিত। সময় না কইরা অতিবাহিত, দেখেন বিবাহিত ভার্সেস অবিবাহিত। बंधनिया को